اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم افرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. আয় আল্লাহ তাআলা, হাজারো হাজারো মানুষ নিয়ে রব্বুল আলামিন এই দুর্গাপুরে গাইবান্ধার অঞ্চলে গ্রামে আল্লাহ তোমার বান্দা বান্দিরা কোরআনের আয়োজন করেছে রে আল্লাহ। ঈশার পর থেকে নিয়ে শুরু করে প্রায় 12:30 বেজে গিয়েছে। আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় তোমার দরবারে দোকানি করে খালি হাতটা বাড়িয়ে দিয়েছি রে আল্লাহ। ও রব্বুল আলামিন, জীবনে এরকম করে কারো কাছে হাতটা বাড়াই না আল্লাহ তাআলা। জীবনের গুনাহগুলো নিয়ে তোমার দরবারে হাতটা বাড়ায় দিলাম রে আল্লাহ। জীবনে যত গুনাহ করেছি তামাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও। খাস করে দোয়া করি রে আল্লাহ, জুলাই আন্দোলনকারীর মধ্যে অন্যতম একজন ব্যক্তি ওসমান হাদি ভাই মারাত্মক অবস্থায় আছে আল্লাহ, গুরুতর অবস্থায়। আল্লাহ তাআলা ওসমান হাদি ভাইকে আবার আমাদের মাঝে তুমি ফিরিয়ে দাও রে আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এখান থেকে বাড়ি ফিরে যাব রে, সবাইকে দেখবো কিন্তু মাকে দেখতে পারবো না। যাদের মা নাই বাবা নাই, আল্লাহ তাআলা মা বাবার কবরটুকু তুমি জান্নাতের টুকরা বানায় দাও। ও রব্বুল আলামিন, এখান থেকে বাড়ি ফিরে যাওয়ার পর রাত 1টা হোক 2টা হোক, কোনদিন 4টা বেজে যায়, যখন বাড়িতে একটা বারের জন্য নক দেই সঙ্গে সঙ্গে মা জননী আমার গেটটা খুলে দেয়। আমি মা জানি না কেমনে মা সঙ্গে সঙ্গে খুলে দিতে পারে, আমি জানি না। অনেক জনে থাকে কিন্তু তারা খুলতে পারে না, মা জননী সঙ্গে সঙ্গে খুলে দেয়। আর রব্বুল আলামিন, জিজ্ঞাসা করা হলো মা আমি যখন বাড়ি থেকে বের হই কেন পিছন দিকে তাকায়া থাকো মা গো? মা ডাক দিয়ে বলে বাবা বুঝবে না, যখন সন্তান কাছে থাকি কলিজাটা যেন ভরপুর হয়ে থাকে। সন্তান যখন বাইরে চলে যায় মা ডাক দিয়ে বলে বাবা রে, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসছিস ততক্ষণ পর্যন্ত কলিজার গোড়ায় কিটকিট কিটকিট করে ব্যথা করে। ও রব্বুল আলামিন, এখান থেকে বাড়ি ফিরে যাব রে আল্লাহ। মাকে দেখবো না, মা যে ঘরে থাকে গিয়ে দেখবো মা নাই বাবাও নাই। মার ওই শাড়িটা কলিজার মধ্যে জাপটায়া, বুকের মধ্যে জাপটা, চিৎকার দিয়ে সন্তান ডাক দেয় মা, ও মা আর কেন কথা বলো না, আর কেন জবাব দাও না মা গো? বাচ্চারা এসে ডাক দিয়ে বলে মা আব্বু কেন কান্না করে? যা ডাক দিয়ে বলে আব্বু এই তো আমরা তোমার মারা আছি, সারা পৃথিবীর মানুষকে এতবার মা মা বলে ডাকি কিন্তু একবার মা ডাকের স্বাদ কলিজায় লাগে না। বাবা চলে গেছে যার আল্লাহ জানে না, এমন হতভাগা ভাইরা আমার আছে, মাও চলে গিয়েছে বাবাও চলে গিয়েছে। বাবা যখন সকালবেলা নাস্তা করার জন্য যায় সবাই ডাক দিয়ে বলে রহিমের ভাব কেন নাস্তা করো না, দাঁড়ায় কেন আছো? ডাক দিয়ে বলে একটু পরে আমার সন্তান স্কুলে যাবে, আমার পকেটে শুধুমাত্র 10টা টাকা আছে, আমি যদি খেয়ে ফেলি আমার সন্তান টিফিনের সময় না খেয়ে থাকবে, এই জন্য আমি নাস্তা করতে পারবো না। সঙ্গে সঙ্গে টাকাটা সন্তানের হাতে উঠে দেয়,
যে সময় আমার বাবার পকেট আমার জন্য ছিল উন্মুক্ত, ফাঁকা, আর এখন আমার পকেট হয়েছে ফাঁকা, বাবার জন্য সব বন্ধ। কিন্তু এমন হতভাগা বান্দার হাত বাড়াইয়া দিয়েছে, মাকেও হারিয়ে ফেলেছে, বাবাকেও হারিয়ে ফেলেছে রে। মা ডেলিভারি দেওয়ার সময় কয়জনে বলে মাফ করে দিস, মাফ করে দিস। স্বামীর কাছে জনমের মতো পা ধরে কান্নাকাটি করে, স্বামী আমার মাফ করে দাও। মাকে, ভাইকে, বোনকে ডাক দিয়ে টেলিফোন দিয়ে বলে যে আমাকে চিরজনমের মতো মাফ করে দিস, ডেলিভারির সময় হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবীকে ডাক দিয়ে বলে যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে যায় তখন বালতির মতো নেয় রক্তগুলি ঝরতে থাকে। আবার যখন অজ্ঞান হয়ে যায়, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে আসে, সন্তান যত চিল্লায় মা তখন আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। মা এত কষ্ট করছে, এত যন্ত্রণা সহ্য করলাম, ডেলিভারির যন্ত্রণা কত কষ্টে। এ যুবক ভাইরা, মার ঋণ কেমনে শোধ করবার? এ যুবক ভাইরা, মা যখন ডেলিভারির সময় চিৎকার দিয়ে আবার যখন হুঁশ ফিরে আসলো, সন্তানটাকে দেখে গালে চুমা দেয়, কপালে চুমা দেয়। সবাই ডাক দিয়ে বলে এই কিছুক্ষণ আগে বেহুশ হয়ে পড়েছিলাম, চিল্লা চিল্লি করতে শুরু করেছিলাম, এখন আবার কেমনি মুস্কি এসে তোমার সন্তানের গালে চুমা দিচ্ছ। মা ডাক দিয়ে বললে তোমরা বুঝবা না, যখন আমার কলিজার টুকরা সন্তানের গালে চুমা দিয়েছি, কপালে চুমা দিয়েছি, এক নিমিষেই আমার 10 মাস 10 দিনের ডেলিভারির সব কষ্ট ভুলে গিয়েছি। আর রব্বুল আলামিন কোন দিন যেন আমরা মারা যাবো রে আল্লাহ জানি না। এখন মারা গেলে আমার নাম লাশ হয়ে যাবে, আমার নাম আর কেউ নেবে না, সঙ্গে সঙ্গে লাশটা বের করে দেবে, ঘরেতে রাখবে না, সেলাই করা কাপড়গুলি কেচি দিয়ে কাটবে, বিনা সেলাই কাপড় পরিধান করায় দেবে। স্ত্রী ডাক দিয়ে বলবে স্বামী আমার বলে বলে যাও, আর তো বলে গেলে আজ থেকে ব্যবসার চাবিটা কার হাতে ধরায় দেব স্বামী। সন্তান কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে যার হয়ে যাবে। সন্তান ডাক দিয়ে বলবে আব্বু অনেক আগে ঘুমায় গেছো, আর তো কথাও বলো না আব্বু, আমার জন্য কি তুমি সওদা নিয়ে আসবা না? ভাই কাঁদবে ভাইয়ের জন্য, বোন কাঁদবে ভাইয়ের জন্য, পাড়া প্রতিবেশী আত্মহারা হয়ে যাবে। লাশটা বহন করে নিয়ে যাবে, বাচ্চারে নিয়ে যাবে, মাটি চাপা দেবে, বালি চাপা দেবে। রে আল্লাহ, যে ঘরে কোনো আলো নাই, বাতি নাই, রে আল্লাহ, আল্লাহ তাআলা এই শরীরের জন্য কত শ্যাম্পু ইউজ করলাম, মাথার মধ্যে কত শ্যাম্পু ইউজ করলাম, সাবান ইউজ করলাম, সর্বপ্রথম আগে চুলগুলি উখড়ে উখড়ে যাবে। রব্বুল আলামিন মাঝে মাঝে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চিৎকার দিয়ে কাটতে থাকতো। সাহাবা একরামরা বলল ওসমান এত কান্না করতে তো কখনো দেখি না, এত কান্না করো কেন কবরের সামনে এসে? উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন সাহাবারে, আল্লাহর বান্দারে, নবী সাহাবীরা, আমার রাসূল বলেছে কিয়ামতের প্রথম ধাপই হচ্ছে কবর। কবর যদি ভালো হয়ে যায় আখিরাত ভালো হয়ে যাবে। এই জন্য আমি কাঁদি, কবরটা আমার জন্য শীতলতা যেন করে দেয়। ও রব্বুল আলামিন, আমরা যখন মারা যাবো রে আল্লাহ জানি না ঈমান নিয়ে বলতে পারবো কিনা রে আল্লাহ জানি না। প্রকৃত মুসলমান না বানাইয়া আমাদের মৃত্যুর পরও আল্লাহ তুমি জারি করে না।
রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ, যারা সহযোগিতা করলো, টাকা দিল, সময় দিল, অর্থ দিল, বুদ্ধি দিল, সহযোগিতা করলো, সাউন্ড সিস্টেম দিল, আল্লাহ লাইট দিল, সামিয়ানা দিল, আয় আল্লাহ তাআলা কোরআন শোনার জন্য ব্যবস্থা তৈরি করেছে আল্লাহ যারা, আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা টাকা প্রত্যেকটা সময় সদকা জারি হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও ও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা এই মাহফিলটা আগামী বছরে আরো বড় করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মাহফিল আয়োজন যারা করেছে রে আল্লাহ, রব্বুল আলামিন মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই এলাকাবাসীর ভিতরে খাস রহমত নাজিল করে দাও রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যার মাধ্যমে শিখায় রংপুর থেকে এখান পর্যন্ত কোরআনের কথা বলতে পেরেছি রে আল্লাহ, আয় আল্লাহ তাআলা আমার ছোট্ট ভাই বাপ্পি, আল্লাহ তাআলা তুমি তার শরীরটাকে সুস্থতা দান করে দাও, অসুস্থতার মধ্যে আছে আল্লাহ তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। যে বাড়িতে খেলাম আল্লাহ তাআলা বিশ্রাম নিলাম, মেহেরবানি করে তাদের আল্লাহ খানার মধ্যে বরকত দিয়ে দাও, রুজি রোজগারের মধ্যে বরকত দান করে দাও, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ। খাস করে দোয়া করি রে আল্লাহ, জুলাই আন্দোলনকারীর মধ্যে অন্যতম একজন ব্যক্তি ওসমান হাদি ভাই মারাত্মক অবস্থায় আছে আল্লাহ, গুরুতর অবস্থায়। হায় আল্লাহ তাআলা ওসমান হাদি ভাইকে আবার আমাদের মাঝে তুমি ফিরিয়ে দাও রে আল্লাহ রব্বুল আলামিন। যে জালেমেরা এই মানুষটাকে মেরেছে আয় আল্লাহ তাআলা তার পরিকল্পনা যত দুর্বল হোক বা কঠোরতা হোক, তোমার পরিকল্পনার কাছে কিন্তু একেবারেই দুর্বল হয়ে যাবে। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে এই হাদি ভাইকে যারা নির্মমভাবে হত্যা করার চেষ্টা করেছে আয় আল্লাহ তাআলা উপযুক্ত শাস্তির ব্যবস্থা তোমার আসমানের পক্ষ থেকে তুমি নিজ হাতে করিয়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আমার হাদি ভাইকে আবারও সুস্থ করে এই বাংলার জমিনে নিয়ে এসে রাজনীতি, কোরআনের রাজনীতি করার তৌফিক দান করে দাও ও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা শেষ পর্যায়ে তোমার কাছে আরজি জানাই আল্লাহ, আল্লাহ তাআলা এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ তাআলা ম্যানেজিং কমিটি যারা দায়িত্ব পালন করেছে আল্লাহ, যুবক ভাইরা আমার হাত বাড়ায় দিয়েছে, মুরব্বী চাচারা হাত বাড়ায় দিয়েছে, সোনামণিরা আমার হাত বাড়ায় দিয়েছে, যুবক ভাইরা আমার হাত বাড়ায় দিয়েছে আল্লাহ, প্রত্যেকজনকে তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। মেহেরবানি করে আল্লাহ আজকের আয়োজনটুকু তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মা বোনদের যারা হাত বাড়ায় দিয়েছে, মা বোনদের আল্লাহ মনের আশাগুলো তুমি পূরণ করে দাও। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে যারা হাতটা বাড়ায় দিয়েছে আল্লাহ, প্রত্যেক জনের মনের নেক মাকসুদ আল্লাহ তুমি পূরণ করে দাও। মা বোনদের স্বামীর খেদমত করার তৌফিক দান করে দাও, সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করে দাও, রোজা করার তৌফিক দান করে দাও, পর্দায় থাকার মতো আল্লাহ তৌফিক দান করে দাও, তোমার আইন নিয়ম কারণ মেনে চলার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। এলাকাবাসীর ভিতরে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরস্থানের কবরে আল্লাহ তাআলা তুমি কবর আযাবগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাআলা। আমার কলিজার টুকরা আলেম ভাইরা আমার হাত বাড়ায় দিয়েছে, হাফেজেরা হাত বাড়ায় দিয়েছে আল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের দ্বিতীয় মেহমান আল্লাহ কথা বলেছে আল্লাহ, আমার এই ভাইটাকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। জাতির সামনে কোরআন প্রচার করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। কোনটা যেন চাইলাম, কোনটা যেন না চাইলাম রে আল্লাহ, আল্লাহ তাআলা কোনটা যেন ভুলে গিয়েছি, গভীর রাত্রে তোমার কাছে হাতটা বাড়ায় দিয়েছি রে আল্লাহ। যেটা চাইলাম ওটাও দিয়ে দাও, যেটা চাই নাই আমাদের জন্য কল্যাণ ওটা আমাদের জন্য দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন মৃত্যু যখন ঘনিয়ে আসবে, মালাকুল মউত যখন সামনে দাঁড় হয়ে যাবে, ক্ষমতার জায়গায় ক্ষমতা পড়ে থাকবে, নারীর জায়গায় নারী পড়ে থাকবে, গাড়ির জায়গায় গাড়ি পড়ে থাকবে, টাকা পয়সার জায়গায় টাকা পড়ে থাকবে, ক্ষমতা থাকবে না, নিরুপায় হয়ে যাব। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা তোমার নবীর মধু মাখা কালিমাটুকু জবানের ভিতরে জারি করায় দিও, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের কাছে দোয়া চাচ্ছি